বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ইস্যু ভারত পাকিস্তান উত্তেজনা। 1947 সালে ভারত ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দুই দেশ এখন পর্যন্ত দুবার রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে। সব যুদ্ধই হয়েছে কাশ্মীরকে কেন্দ্র করে। প্রায় 70 বছরের বেশি সময় ধরে চলা ভারত ও পাকিস্তানের মধ্যে এবারও উত্তেজনার কেন্দ্রবিন্দু কাশ্মীর অঞ্চল। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হবার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনায় উভয় দেশের সামরিক সক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। ভারত পাকিস্তানের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2025 অনুসারে করা প্রতিবেদনে প্রকাশিত তথ্য মতে জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে 145টি দেশের মধ্যে সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের মধ্যে চতুর্থতম, পাকিস্তান 12তম। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন অনুযায়ী ভারতের 2025-2026 অর্থবছরে প্রতিরক্ষা বাজেট $7,900 কোটি, যা যুক্তরাষ্ট্র, চীনের পর তৃতীয়। এই ব্যয় ভারতের জিডিপির 2.1%। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট $1,200 কোটি। এই ব্যয় পাকিস্তানের জিডিপির 3.6%, অর্থাৎ ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের চেয়ে 6 থেকে 8 গুণ বেশি। তবে চীন ও যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান প্রায় $10 কোটি বৈদেশিক সামরিক সহায়তা পেয়ে থাকে। মূলত পাকিস্তানের সামরিক ব্যয়ের বড় একটি অংশ ব্যয় হয় বৃহৎ সেনাবাহিনী ও পারমাণবিক অস্ত্রের সুরক্ষায়। ভারত ও পাকিস্তান দুদেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী। তাদের প্রতিরক্ষা কৌশলে এই সক্ষমতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে 140টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি 35 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র রয়েছে 150টি। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে শাহিন 2-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের 140 কোটি জনসংখ্যার মধ্যে সক্রিয় জনশক্তি রয়েছে 66 কোটি 20 লক্ষ। সক্রিয় সেনা রয়েছে 14,60,000, যা বিশ্বে দ্বিতীয়। রিজার্ভ সেনা 11,60,000, যা বিশ্বের সপ্তম। আধা সামরিক বাহিনীর সদস্য রয়েছে 25,30,000, যা বিশ্বে দ্বিতীয়। মোট সামরিক সক্রিয় রিজার্ভ সেনা এবং আধা সামরিক বাহিনী রয়েছে প্রায় 51 লাখ। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি 20 লাখ। এর মধ্যে সক্রিয় জনবল রয়েছে 10 কোটি 80 লাখ। সক্রিয় সেনা রয়েছে 6,54,000, যা বিশ্বের সপ্তম। রিজার্ভ সেনা রয়েছে 6,50,000। সক্রিয় এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনী মিলিয়ে মোট সামরিক শক্তি রয়েছে 17 লক্ষ। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ভারতের মোট বিমান রয়েছে 2,229টি। এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 513 থেকে 606টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে Su-30 MKI রাফায়েল, রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, হেলিকপ্টার রয়েছে অ্যাপাচি ও চিনুক, আরও রয়েছে 4টি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা। অন্যদিকে পাকিস্তানের মোট বিমান রয়েছে 1,434টি। এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 387টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, JF-17 থান্ডার, মিরেজ 35। আরও রয়েছে ভারতের চেয়ে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার AHF। AWMC রয়েছে 7টি, যা ভারতের চেয়ে বেশি। ভারতের নৌবাহিনীর জাহাজ রয়েছে 294টি। বিমান বাহিনীর রণতরী রয়েছে 2টি। পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন রয়েছে 18টি। ডেস্ট্রয়ার রয়েছে 13টি। ফ্রিগেট রয়েছে 14টি। পেট্রোল নৌযান রয়েছে 106টি। যুদ্ধে ব্যবহারের উপযোগী নৌবাহিনীর বিমান রয়েছে মোট 75টি। নৌবাহিনী রয়েছে 67,700 জন। অন্যদিকে পাকিস্তানের জাহাজ রয়েছে 121টি, সাবমেরিন রয়েছে 8টি, ফ্রিগেট 9টি, পেট্রোল নৌযান 17টি। এই বাহিনীর যুদ্ধ বিমান রয়েছে 8টি। নৌবাহিনী রয়েছে 23,800 জন।
ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,614টি, সাঁজোয়া যান রয়েছে 1,51,248টি, কামান রয়েছে 9,719টি, বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা SF, ঘাতক ফোর্স, MARCOS। অন্যদিকে পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে 3,742টি, সাঁজোয়া যান রয়েছে 50,000, কামান রয়েছে 4,472টি, বিশেষ বাহিনীর মধ্যে আছে স্পেশাল সার্ভিস গ্রুপ, SSG, নৌ ও স্পেশাল সার্ভিস উইং। সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন, জনবল, সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারতের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলেও পাকিস্তানের সামরিক শক্তিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভাণ্ডার, অপ্রতিসম যুদ্ধ কৌশল ও চীনের জোরালো সমর্থন দেশটিকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে রেখেছে।